হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই শুভ বিকেল। কারণ এখন ঘড়িতে সেই 4টা বাজে, বলতে 4টা বাজেনি, 15 মিনিট বাকি। তো সবাইকে জানাই শুভ বিকেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রোমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার। ঘড়িতে তো বললামই 4টে বাজতে চললো। তো দেখো, এই মাত্র কিন্তু আজকে স্নান করে আসলাম। তো আগামীকালকের কোনো ব্লগ ভিডিও করতে পারিনি কারণ কালকে প্রচুর কাপড় ধুলাম, প্রচুর কাজ করেছি। তো তার জন্য কালকে আর কোনো রকম ক্যামেরা সেট করে ভিডিও করা এরকম সম্ভব হয়ে উঠলো না। তো চলো, আজকের ভিডিওটা এই বিকেল থেকে শুরু করলাম। তো এখন বিকেল থেকে কি করি না করি তা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই চলো। আর এই দেখো, কালকে যে সমস্ত কাপড় ধুয়েছি এইগুলো এনে এখানে সব রেখেছি। একটু খাওয়া দাওয়া করে তারপর এই যে সমস্ত কাপড় গোছানোর মধ্যে লাগবে। আজকে দেখো, ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি, কিন্তু দেখো আজকে কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়নি এখনও। সমস্ত কিছু রেখে দিয়েছি, ভেবেছিলাম পুজো দেব, কিন্তু তার মধ্যে ঘড়িতে যেহেতু 4টা বেজে গেছে, তো এখন ভাবলাম যে আর ঠাকুর দিয়ে লাভ নেই, কারণ আর ঘন্টাখানেক পরে আবারও ঠাকুর দিতে হবে। তো তার জন্য আর এখন ঠাকুর পুজো দিলাম না, সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এই দেখো, আজকে ঠাকুরঘরটা পরিষ্কার করেছি আর ঠাকুরঘরের সমস্ত কাপড় আজকে ধুয়ে দিয়েছি। ওই যে দূরে সমস্ত কাপড় ঠাকুরঘরের এখানে শুকিয়ে দিয়েছি। এই যে আজকে দেখো, এই ঘরটাও একটু লেপে নিয়েছি। এই দেখো একদম সুন্দর করে। আর দেখো, উনি এখানে বসে আছেন। আর এ দেখো, সুন্দর করে সমস্ত ঘর লেপে নিয়েছি। এই দেখো, এখন চলে এলাম রান্নাঘরে, নিজের জন্য ভাত বেড়ে নিলাম। আর এইদিকে দেখো, আজকে রান্না করেছি পেঁয়াজ পাতা আলুয়ে ভাজা আর ডাল করেছি। আর এই মাছের ঝোলটা না কালকে রান্না করেছিলাম। তো দেখো, সমস্ত তরকারি না কালকে রয়ে গেছে, কালকে খাওয়াই হয়নি মাছের ঝোল। তো এখানে দেখো, বড়ি দিয়ে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করেছিলাম। জানো তো, মাছের ঝোলটা না খেতে এত দারুণ হয়েছিল। তো এই আজকের বেলাটা এই মাছের ঝোলটা দিয়ে চলে গেছে। আর ডাল আর ভাজা তো করলামই। তো খাওয়া দাওয়া শেষ করে তো এখন অনেকেই আমাদের উঠোনে আছে। তো এর মধ্যে দেখো, এই যে বালিহাঁসগুলো এসে দেখো মাঠে বসেছে। এত ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রত্যেক দিন বিকালবেলা দেখো, এই পুচকুগুলো উঠোনে খেলা করে। জানো তো, ওগুলোকে দেখে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কতই না এই ব্যাডমিন্টন খেলতাম ছোট থাকতে, আর কত ঝগড়া, কত কি বলবো জানো তো। আর এদিকে দেখো, সোনাবাইকে কান্না করছে, ও খেলবে, ওকে কেউ খেলাতে নিচ্ছে না। ও তো ছোট, ও কি আর খেলতে পারে? কিন্তু তাও দেখো, এই খেলার জন্য বাড়ি থেকে 2 হাতে 2 ব্যাট নিয়ে চলে এসছে খেলার জন্য। দেখো কি করছে, আর কতক্ষণ পরে পরে আমাকে ডাকছে আর কান্না করছে ওর সঙ্গে খেলা করার জন্য। তারপর তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধে পুজো দিয়ে। এই যে সন্ধে টিফিন। তো জানো তো, এই যে আমার এই বানানি, তোমরা কে কী বলো জানি না, আমরা বলি বানানি। এটা খেতে আমার এত পরিমাণে ভালো লাগে জানো, এই ভেজা বুট বাদাম পাঁপড় দিয়ে। কিন্তু জানো তো, এনেছে অনেক সময় হয়েছে, তো যে তার জন্য না এই যে বলতে পারো পাঁপড়গুলো এগুলো সব নরম নরম হয়ে কেমন একটা হয়ে গেছে। যদি যখন এনেছিল তখন যদি খেতাম, তাহলে ওটা না খেতে দারুণ লাগতো। তো যাই হোক, সন্ধে চা খেয়ে এখন এই যে তোমাদের সঙ্গে দেখা করছি সেই কাপড় নিয়ে। তো বলেছিলাম তোমাদেরকে যে ভাত খাওয়া দাওয়া শেষ করে তারপর কাপড়গুলো গোছাবো, কিন্তু আর হলো না। তো এই যে তোমাদের সঙ্গে এখন সেই সন্ধে 7টা বাজে, তো এখন সমস্ত কাপড় চোপড় নিয়ে বসলাম গোছানোর জন্য। তো এই দেখো, হাত দিয়ে না ভালো করে ডলে ডলে এই যে তোমার এই যে প্যান্ট কিংবা শার্টগুলো ভাঁজ করে নিলে তাহলে একটা কুচিমুচি থাকে না, একদম সুন্দর হয়ে থাকে।
তো তারপর আর বিকেলবেলা ভিডিও করতে পারলাম না, কারণ বিকেলবেলা তো তোমরা দেখলে উঠোনে কত মানুষ ছিল। তো ওই সবাইয়ের সঙ্গে কথা বলতে বলতে না সন্ধে হয়ে গেছে। তারপর চলে গিয়েছিলাম পাশের বাড়ি একজনের বাড়িতে, বিপত্নাশিনী পুজো ছিল, তো ওদের বাড়িতে গিয়েছিলাম। তো ওই এরকম করতে করতে না একদম সন্ধে হয়ে গেছে। তো এই দেখো গতকালকে শুধু আলনাটাকে গুছিয়ে রেখেছিলাম, আজই আলনাটার কি অবস্থা। তো আবারও এখন দেখো সুন্দর করে আলনাটাকে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এখন না আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না, বা তোমাদের ভিডিওগুলো ঠিক করে দেখতে পারছি না। এই তো মাত্র আর দুদিন পর আমি আবার একদম ফ্রি হয়ে যাব, তখন প্রত্যেক দিন তোমাদের ভিডিওগুলো দেখতে পারবো। এই যে মকর সংক্রান্তি সামনে চলে এসছে, তার জন্য বাড়িতে প্রচুর কাজ। প্রত্যেক দিনই বলতে পারো সে 3টে 3:30 স্নান করছি। তো এরকম করে জানো তো আর না তোমাদের ভিডিও দেখতে পারছি না, বা নিজেও কোনো রকম ভিডিও করতে পারছি না, যে ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করার মতন মানে সময়টুকুই আমার উঠছে না। আচ্ছা, ভিডিও তো করে নিলাম, তারপর সেই ভিডিওটা যে এডিট করব সেই সময়টুকু আমার নেই। তো বাস আর 2 দিন আছে, তারপর একদম ফ্রি হয়ে যাব, তারপর আবার একদম সুন্দর করে ভিডিও দিতে পারবো, আবার তোমাদের ভিডিওগুলো দেখে নিতে পারবো। তো এখন দেখো আলনাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে তো আমার এই যে জানলার পর্দা, এগুলো কিছুই লাগানো হয়নি। তো এই যে জানলার পর্দাটাও লাগিয়ে নিলাম সুন্দর করে। আর জানো তো এই জানলার পর্দাটা লাগাতে না আমার আজকে এতটা সময় লেগেছে, এই যে স্প্রিংটা সেটা কি জানি একটা হয়ে গেছে, তো অনেক সময় ধরে তারপর এটা আমাকে লাগাতে হয়েছে। তো এই যে দেখো পর্দাটাও লাগিয়ে নিলাম, আর এদিকে কুলবালিশের ওষারটাও লাগিয়ে নিলাম। আর এই যে এখন বালিশের ওষারটা লাগিয়ে নিলেই বাস আমার একদম কাপড় গোছানো শেষ। আর বন্ধুরা, তোমরা কে কীভাবে মকর সংক্রান্তি পালন করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমরা তো খুব ধুমধাম করে, খুব হইচই করে আমরা মকর সংক্রান্তি পালন করে থাকি প্রতি বৎসর। কীর্তন, লুট দেওয়া, ধরা, অনেক কিছু। অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা। তো তোমরা কে কীভাবে মকর সংক্রান্তি পালন করো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, কেউ বলে মকর সংক্রান্তি, কেউ বলে পিঠে চিঁড়ের উৎসব, কেউ বলে আবার পৌষ সংক্রান্তি। তো তোমরা কে কী বলো আর কে কীভাবে এটা পালন করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো এই দেখো এখন কিন্তু তোমাদের সঙ্গে অনেক কিছু আমি শেয়ার করতে পারি না। দেখো এই সাইডে কিন্তু আমি অনেক কোটো ধুয়ে নিয়েছি। তো প্রত্যেক দিনই একটু একটু করে একটা দুটো যেগুলো খালি হচ্ছে, বা যেগুলো বলতে পারো যে কোনো দরকার নেই, তো সেগুলো একটু একটু করে ধুয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আজকে না রেশন থেকে ডাল আর চিনি এনেছিল। তো সেটা এনেছিল সকালে, কিন্তু এখন দেখো রাত্রেবেলা তারপর এগুলো গোছাচ্ছি। তো চিনিটাকে আর ডালটাকে কোটোতে ভরে নিলাম। আর এদিকে দেখো চা পাতাও আমার শেষ হয়ে গেছিলো। তো যেহেতু শেষ হয়ে গেছিলো তার জন্য কোটোটাকেও ধুয়ে নিলাম। আর এদিকে জিরা আর এই যে ধনিয়া, এগুলো প্যাকেটে রেখে দিয়েছিলাম, যেহেতু কোটোটা ধুয়ে দিয়েছি তো তার জন্য এগুলো প্যাকেটে রেখে দিয়েছি। তো জিরে, ধনিয়া, তারপরে এই যে চা পাতা, যে জিনিসগুলো কোটোতে ঢেলেছি, তো একটাও না রান্নাঘরে নেব না, কারণ রান্নাঘর পরিষ্কার করে তারপরে সমস্ত জিনিস রাখবো। তো এই দেখো জিরা আর ধনিয়াটা একসঙ্গে মিক্সড করেই আমি কোটোতে ঢেলে রাখি। তো হঠাৎ করে মনে হলো যে একটুখানি আলাদা করে ধনে গুঁড়ো রেখে দিই, কারণ অনেক সময় শুক্তো রানলে ধনে গুঁড়োর প্রয়োজন পড়ে। তো তার জন্য ধনে গুঁড়োটা রেখে দিলাম, একটুখানি ধনে গুঁড়ো একটা কোটোতে রেখে দিলাম। তো এই যে এখন ধনে গুঁড়োটা ঢেলে এখন হলুদটা ঢেলে নিলাম। তো এই কোটোতে রাখলাম ঠাকুর ঘরের জন্য, আর এখন এই কোটোটাতে রান্নাঘরের জন্য রাখবো। তো এখন কিন্তু সমস্ত কিছুই আমার ঢালা হয়ে গেছে, অনেকক্ষণ সময় লাগলো। তো থাক, এগুলো এখন এখানেই থাকবে। এই যে দেখো সাইডে কিন্তু আমি রেখে দিয়েছি, এগুলি এখন এখানেই থাকবে। তারপর রান্নাঘর যেদিন পরিষ্কার করব তারপর সমস্ত জিনিস নিয়ে রান্নাঘরে একে একে রাখবো। তো তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে, তো বাজার এনেছে, অনেক সময় হয়েছে। তো যেহেতু আমি কাজ করছিলাম তো রান্নাঘরে আর যেতে পারলাম না। তো রান্নাঘরের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ রান্নাঘরে কারেন্ট নেই, জানি না লাইটটা কি হয়েছে। তো রান্নাঘরে আর কিছুই করতে পারছি না, তাই দেখো এই সবজিগুলো নিয়ে এখানে চলে এসেছি। তো এখানে বসে বসে কেটে নেব
মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো। আর জানো তো মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো না দেখতে এত সুন্দর ছিল, মনে হচ্ছে যে এখনই রান্না করে খেয়ে নিই। তো যেই মুখে যে কথা সে কাজই, তো আজকেই জানো তো এই ডাঁটাগুলো রান্না করে নিয়েছিলাম। তো এই দেখো কি ভালো লাগছে দেখতে। তো অর্ধেকটা রেখে দিয়েছি, সবগুলো তো রান্নার কোনো প্রয়োজন নেই কারণ অনেকগুলো হয়ে গেছিলো। তো অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে মাছ রান্না করেছি। আর এদিকে দেখো মাছ এনেছে, তো মাছগুলো একটু পরে কাটবো কারণ এখন আগে রান্নাটা কমপ্লিট করে তারপর যদি হাতে সময় থাকে তাহলে মাছটা রান্না করব। আর এদিকে দেখো আলু টমেটো এই যে মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে বাস মাছের ঝোল রান্না করে নিয়েছি। তো মাছের ঝোল বলতে এ দেখো কালকের না দুটো লেজা আর দুটো মাথা ছিল, তো ওগুলোকেই ভেঙে এই তরকারিটা রান্না করব। আর দুপুরের তো যেহেতু তরকারি নেই, শুধু ডাল আর ভাজা আছে। আর ও তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিনের তরকারি ছিল, তো ওটা দিয়ে খাওয়া হয়েছে দুপুরে, তো তার জন্য এখন এই তরকারিটা রান্না করে নিয়েছিলাম। জানো তো খেতে না এত ভালো লেগেছিল কি বলবো। আর এদিকে এখন মাছগুলো কাটবো, আর মাছগুলো কেটে তারপর কিন্তু পুরো ঘড়িতে 10টা বেজে গেছিলো। সমস্ত কিছু রান্নাঘরের কাজ আজকে কমপ্লিট করতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখি পুরো 10:30 বাজে। তো তারপর আবার খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি, এখন ঘড়িতে সেই 11টা বেজে গেছে। তো আর কি এই যে চলে এসেছি এখন বিছানা করার জন্য। তো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে মশারি পেতে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা আমার কিন্তু মশারি ছাড়া ঘুম আসে না, যতই গরম থাকুক আমার কিন্তু প্রত্যেক দিন এই মশারিটা টাঙাতেই হবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।